একটা মাসলা নিয়ে অনেক দিন ধরে জায়েজ না জায়েজ, হালাল না হারাম, এ বিষয় নিয়ে অনেক কানাঘুষাও চলছে। লাল জামা ব্যবহার করা, এটা টুপি হোক, লাল কাপড়ের পাগড়িও আমরা ব্যবহার করি, পরিধান করি। এক কথায় লাল জামা ব্যবহার করা বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম, এই মসলাটা নিরসন করার চেষ্টা করব। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা পোশাক পরে, ভালো পোশাক পরে তোমরা মসজিদে যাও। এটাকে জিনাত বলা হয়েছে। এই জিনাতের মধ্যে একটা অংশ হলো লাল রং। অপর আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলছেন, মান হারামা জিনাতাল্লাহ, হে রাসূল আপনি বলুন আল্লাহর জিনাতকে কে হারাম করলো? কে হারাম করতেছে আল্লাহর জিনাতকে? তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহর যে জিনাত একটা পোশাক, পোশাকের মধ্যে একটা সুন্দর পোশাক হলো লাল পোশাক। তা আল্লাহর জিনাতকে কে হারাম করলো? মান হারাম আল্লাহ। তাহলে এগুলো আয়াতের বিশ্লেষণে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি আয়াতগুলো শুধু সংক্ষেপে তেলাওয়াত করলাম। আল্লাহর কিতাবের পরে যে বিশুদ্ধ কিতাব, অর্থাৎ অন্যান্য কিতাবের তুলনায় যেটা সবচেয়ে বিশুদ্ধ, আল্লাহর কিতাবের পরে বিশুদ্ধ কিতাব, এটা বুখারী শরীফ। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী এখানে একটা বাব বাঁধছেন কিতাবুস সালাতে। নিশ্চয় উলামা ইকরামদেরকে জানা থাকার কথা। বাবুস সালাত ফিস সাওবিল আহমার, লাল জামা পরে, লাল পোশাক পরে নামাজ আদায় করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব বাঁধছেন যে লাল কাপড় পরে, লাল জামা পরে নামাজ আদায় করা। এই বাব, এই অধ্যায়। আরে মাকরুহের তাহরিমা তো দূরের কথা, এটা যদি মাকরুহ হতো তো ইমাম বুখারী বাব বানতেন যে বাবু কারাহিয়াতিস সালাত ফিস সাওবিল আহমার, লাল জামা পরে নামাজ পড়া মাকরুহ। এই ধরনের উনি বাব বানতেন, অধ্যায় রচনা করছেন। কিন্তু লাল জামা পরে নামাজ পড়া এটা ইমাম বুখারীর দৃষ্টিতেও জায়েজ, এই জন্য উনি এটার উপর বাব বানছেন। এই অধ্যায়ের মধ্যে একটা সহিহ হাদিস নকল করেছেন। হাদাসানা মুহাম্মদ ইবনে আরারা ওয়ালা হাদাসানি উমর ইবনে আবি যায়দা আন আউন ইবনে আবি জুহাইফা আন আবিহি قال رأيت رسول الله صلى الله عليه وسلم في قبة حمراء من أدم ورأيت بلالا أخذ وضوء رسول الله صلى الله عليه وسلم ورأيت الناس يبتدرون ذلك الغدو فمن أصاب منه شيئا تمسع به ومن لم يصب منه شيئا أخذ من بلل يد صاحبه ثم رأيت بلالا رضي الله تعالى أخذ عنزة فركزها وخرج النبي صلى الله عليه وسلم في حلة حمراء مشمرا صلى إلى العنزة بالناس ركعتين ورأيت الناس والدواب يمرون من بين يدي العنزة আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদের মাধ্যমে, আমি এখানে সনদের তরজমা করছি না, হযরতে আবু জুহাইফা তিনি তার ওয়ালিদিন মুহতারাম থেকে হাদিস নকল করেছেন। বলছেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি কুব্বাতিন হামরা মিন আদামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল চামড়ার খাইমার মধ্যে, কুব্বার মধ্যে আমার রাসূল ছিলেন। হযরতে আবু জুহাইফা ওনার ওয়ালিদি মুহতারাম বলছেন, ওয়ারাইতু বিলালান আখাযা উযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উযুর পানি ব্যবস্থা করেছেন। ওয়ারাইতু الناس يقتدرون ذلك الوضوء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু বানাচ্ছিলেন, উযু করতেছিলেন, তখন দেখলাম যে সাহাবায়ে কেরাম পাগলের মতো চতুর্দিকে এমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উযুর পানির ফোঁটা কিভাবে অর্জন করা যায়। ফামান আসাবা মিনহু শাইয়ান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উযু বানানোর পানি, এক ফোঁটা হোক, দুই ফোঁটা হোক, সামান্যটুকু পানি যদি কোনো সাহাবা নসিব হয়, কোনো সাহাবা যদি অর্জন করতে পারেন, নসিব হয়, তখন দেখলাম ওরা রাসূল পাক ইসলামের এই উযুর পানিগুলো নিজের চেহারার মধ্যে, মাথার মধ্যে, চেহারার মধ্যে মসে করতেছেন, মালিশ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উযুর পানিগুলো, পানির ফোঁটা যা পেয়েছেন, এগুলো ওরা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, ওরা নিজের চেহারার মধ্যে কি করতেছেন, মালিশ করতেছেন, মাসাজ করতেছেন। ওয়ামান লাম ইউসিব মিনহু শাইয়া, আর যে সমস্ত সাহাবায়ে কেরাম ওখানে ছিল, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি পায় নাই, এক ফোঁটাও কেউ যদি পানি পায় নাই, ওরা এমন পাগল পাড়া হয়ে যেত, ওরা কি করতো জানেন, আখাযা মিন বালালে ইয়াদি সাবিহি, নিজের বন্ধু বান্ধব যাদের হাতে এক ফোঁটা পানি পেয়েছেন, ওরা তো পানিগুলো তাদের চেহারার মধ্যে মালিশ করে ফেলছেন, কিন্তু ওদের হাতের তালুতে যদি এ সামান্য কোনো যদি একটু তরিয়ে যদি পাওয়া যায়, এটাকে নিয়ে এটা লাগিয়ে ওরা নিজের চেহারার মধ্যে মালিশ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুম্মা রাআইতু বিলালান আখাযা আনাজাতান ফারাকাযাহা, এরপর আমি বেলালকে দেখলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে বেলাল রাদিয়াল্লাহু একটা সূত্রা, আনাজা একটা সূত্রা নামাজের জন্য সামনে গেড়ে দিলেন। এই জন্য প্রাণ ফিসে এরা যে কোনো সময় নামাজ পড়তে গেলে সামনে এটার নাম সূত্রা দিতে হয়। ওয়াখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা মুসাম্মিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হলেন কোন পোশাকে? সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস নকল করছেন, ফি হুল্লাতিন হামরা, লাল জামা, দুটো লাল চাদর, হুল্লা বলা হয় দুটো লাল রঙের চাদর, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন, আর একটা চাদরের মতো কি ব্যবহার করেন, অর্থাৎ লাল পোশাক পরিহিত। এটা কোথায় টুকু একটা নিঃশ্বাস ফিন্ডির উপরে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের জামা পরে, লাল রঙের চাদর পরে বের হলেন। সাল্লা ইলাল আনাজা বিন-নাস রাকাতাইন, ওই সামনে যে সূত্রা গেড়ে দেওয়া হলো, এই দিকে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই হাদিস থেকে ইমাম বুখারী ওই যে বাবুস সালাত ফি সাবিল আহমার, ইমাম বুখারী যে বাব বানছেন লাল জামা পরে নামাজ পড়া, এই ইজতিহাদের মধ্যে ইমাম বুখারী সহিহ হাদিস এনে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য বের হয়েছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে কোন জামা ছিল? লাল জামা ছিল, লাল দুটো চাদর, লাল দুটো জামা, একটা পরেছেন, একটা গায়ে দিয়েছেন। তাহলে তো মসলা তো স্পষ্ট হয়ে গেল, লাল জামা
ব্যবহার করা জায়েজ না না? আমরা তো রসুলের পাকের অনুসরণ করি, আমরা রসুলের পাকের অনুসরণ করি। তার লাল জামা পরে যদি নামাজ পড়ার বিধান থাকে, তাহলে লাল জামা ব্যবহার করা পুরুষের জন্য আপনি কিভাবে হারাম বলবেন, কিভাবে মাকরু বলবেন, কিভাবে মাকরু তাহরিমি বলবেন? আল্লামা বদরুদ্দিন আইনি অনেক লম্বা আলোচনা এনেছেন এখানে। লাল জামা ব্যবহার করার জাওয়াজের উপর, বৈধতার উপর আরো কয়েকটা হাদিস আনছেন। এটাও বুখারী শরীফে। আনিল বাররা ইবনে আযিব আনিল বাররা ইয়াকুল কানা an-nabiy sallallahu alayhi wasallam مربوعا وقد رأيته في حلة حمراء ما رأيت شيئا أحسن منه سبحان الله وبحمده। এটাও ইমাম বুখারী আনছেন। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনছেন। ইয়াকুল, উনি বলতেন, বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকদের ছিল, মধ্যপদের ছিল। যেমন ওই হাদিসের মধ্যে আছে লা বিত-তাবিল ওয়া লা বিল কাসীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাও ছিলেন না, বেটিও ছিলেন না, কাঠও ছিলেন না, মধ্যম। এটাকে মরবু বলা হয়, মধ্য কাঠের ছিল। ওয়াকাদ রাআইতুহু, হযরত বাররা ইবনে আযিব বলেন ওয়াকাদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে লাল হুল্লা পরা অবস্থায়, লাল জামা পরা অবস্থায়। আমি হুল্লার কথাটা আপনাদেরকে বললাম, দুটো চাদর, রং কোন রঙের? দুটো চাদর কোন রঙের? লাল রঙের। লাল দুটো চাদর পরা অবস্থায় আমি বাররা ইবনে আযিব আমার রাসূলকে দেখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো সুন্দর, রাসূল পাক সাল্লামের সৌন্দর্যের তো কোনো তুলনা নাই। এরপরেও যখন রাসূল পাক সাল্লাম লাল জামা যখন পরলেন, লাল চাদরটা যখন আপনি গায়ে দিলেন, মা রাআইতু শাইআন, এমন সুন্দর, এমন সুন্দর, এমন সৌন্দর্য, এমন সুন্দর কোন মানুষ আমি দেখি নাই, এমন সৌন্দর্য আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটা শুধু বুখারী না, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে এনেছেন, ইমাম নাসাই এনেছেন, ইমাম ইবনে মাজা এনেছেন, ইমাম তিরমিজিও এই হাদিসটা নকল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন, আন হিলাল ইবনে আমির আন আবি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হিলাল বিন আমির তিনি তার ওয়ালিদি মুহতারাম, তার পিতা থেকে রওয়ায়াত করেছেন। তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ইয়াখতুবু আলা বাগলাতিন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনার মাঠে দেখছি। মিনার মাঠে দেখছি যে রাসূল পাক একটা খচ্চরের উপর তশরিফ রেখে খুতবা দিচ্ছেন। ওয়া আলাইহি বারক আহমদ, তখন রাসূল পাক সাল্লামের গায়ে একটা লাল চাদর ছিল। কি চাদর ছিল? এটা রাসূল পাক সাল্লামের গায়ে একটা লাল চাদর ছিল। এবং আসুন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করছেন, আন আবি জুহাইফা قال رأيت النبي صلى الله عليه وسلم وعليه حرة حمراء। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদের মাধ্যমে হাদিস নকল করেছেন হযরত আবি জুহাইফা থেকে। তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি লাল লাল হুল্লা পরা অবস্থায়, লাল জামা পরা অবস্থায়, লাল দুটো চাদর পরা অবস্থায়, এক কথায় লাল পোশাক পরা অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। কেমন লাগছে? কান্নি আনজুরু ইলা বারিকি সাকাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অফর রাওয়ায়াতের মধ্যে আছে আমি একদিন জ্যোৎস্না রাতের মধ্যে, কোন রাতের মধ্যে? জ্যোৎস্না রাতের মধ্যে আমি চাঁদের দিকে দেখি, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক
কিন্তু আলহামদুলিল্লাহ আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য জ্যোৎস্না রাতের চাঁদের চেয়েও কি বেশি উজ্জ্বল দেখতে পেয়েছি। এই হাদিসকে ইমাম আহমদও রিওয়ায়াত করেছেন। এটা ছাড়া ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আরেকটা নকল করেছেন। আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আন আবিহি قال আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আকদাসের মধ্যে আসলাম। ওয়া হুয়া ফি কুব্বাতিন, উনি এমন একটা কুব্বার নিচে ছিল, লাহু হামরা, যেটা একেবারে লাল রঙের ছিল। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন। ওয়া আলাইহি জুব্বাতুন লাহু হামরা হুল্লাতুন হামরা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা মুবারক ছিল, সম্পূর্ণ কি সম্পূর্ণ লাল রঙের জুব্বা। রাবি হাদিস অথবা শকে রাবি হতে পারে, আও হুল্লাতুন হামরা, অথবা হুল্লাই হামরা, লাল রঙের চাদরের মধ্যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হতে দেখলাম। এই হাদিসকে ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। আল্লামা হাইসামি জিকির করেন কি, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা قال মা রাআইতু হাসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, মা রাআইতু হাসানা মিন রাসূলিল্লাহ ফি হুল্লাতিন হামরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাল রঙের পোশাক পরেন, লাল জামা পরেন, লাল পোশাক পরেন, লাল জামা পরেন, এই অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো প্রায় সাহাসিকতার হাদিস। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল জামা কি করেছেন, লাল জুব্বা ব্যবহার করেছেন, লাল হুল্লা ব্যবহার করেছেন, লাল জামা ব্যবহার করেছেন, লাল চাদর ব্যবহার করেছেন, এবং এমনকি যে কুব্বার নিচে ছিল কুব্বাও কি ছিল, লাল ছিল। হ্যাঁ, আর একটা মামানিয়তের হাদিস আছে কয়েকটা। আল্লামা বদরুদ্দিন আইনি এবং আল্লামা সাহেবে ফতহুল বারি, এরা দুজনেই সমস্ত হাদিসগুলো নকল করেছেন। একটা আবু দাউদ শরীফের হাদিস, যেটা অনেক ভাইয়েরও ব্যবহার করে, যে আন আব্দুল্লাহ ইবনে আমর قال مر على النبي صلى الله عليه وسلم رجل عليه ثوبان احمران فسلم عليه। অর্থাৎ 15 রাবায়াতের মধ্যে দুজন মানুষ যাচ্ছে লাল পোশাক পরে, আর এক রাবায়াতের মধ্যে আছে একজন মানুষ যাচ্ছিল, তার গায়ের মধ্যে দুটো লাল চাদর, একটা পরছেন, একটা গায়ে দিয়েছেন। তো যাওয়ার সময় উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন, সালাম দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের কোনো উত্তর দেননি। তো এই হাদিস থেকে অনেক ভাইরা বলছেন যে আসলে লাল জামা নবীর পছন্দনীয় না, এই জন্য ওই লোকটাকে লাল জামা পরা অবস্থায় দেখার কারণে তার সালামের উত্তর দেন। এবং এটা একটা আছে, আরো এখানে আরো কয়েকটা হাদিস আছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, পাশাপাশি আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসগুলো এক জায়গায় এনে মুহাদ্দিসিন ইকরামের যেটা তরজ তরিকার মাধ্যমে বোঝাচ্ছেন যে লাল জামা নাজায়েজের উপর, কারাহিয়তের উপর যে দলিল পেশ করা হয় সবগুলো হাদিস যায়ীফ। এই হাদিসগুলোর তুলনায় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই সাহাসিকতার মধ্যে শুধুমাত্র ইমাম আবু দাউদে এই হাদিস টানছেন। অতএব মুহাদ্দিসিন ইকরাম বলছেন, এমনকি আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি উনিও বলছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উনিই বলছেন। আল্লামা বদরুদ্দিন আইনি তো এমনও বলছেন, যারা লাল জামা ব্যবহার করাকে মাকরুহ বা মাকরুহে তাহরিমি বলে, এটা হানিফি মাযহাবের দিকে যদি নিসবত করে, এরা হানিফি মাযহাব সম্পর্কে কিছুই জানে না।
হানিফি মাযহাবে কোনো ফুকাহা ইকরাম, কোনো ফকিহ, কোনো আলেম মাতলাকান লাল রঙকে কি বলে নাই? মাকরুহ বলে নাই। আর বলবো কিভাবে? যেখানে কোরআন শরীফের আয়াত আছে একদিকে, যেখানে এতগুলো সিহাসিতের রাওয়ায়াত আছে একদিকে। আল্লামা সুরুম্বুল আলী লাল জামা ব্যবহার করা জায়েজের উপর বিরাট একটা কিতাব লিখছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তো যেটা উনি বারাত দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ সেই কিতাবটা আমার পাশে আছে। আমি অনেক কষ্ট করে এগুলো জমা করেছি। এই যে দেখছেন মজমুয়া রাসায়েলে আল্লামা সুরুম্বুল আলী, এটার আসল নাম হলো আত-তুহফাতুল কুদসিয়া ওয়ান নুফহাতুর রহমানিয়া হুসাইনিয়া ফি মাযহাবিস সাদাতিল হানাফিয়া। দেখেন কত কি সুন্দর নাম। দেখেন আমি এই কিতাবটা নাম শুনেছি কিন্তু কোনোদিন পাই নাই, আলহামদুলিল্লাহ এবার পেয়েছি। এটা মজমুয়া রাসায়েল আল্লামা সুরুম্বুল আলী, কত বড় মাফের আলী। তা আল্লামা সুরুম্বুল আলী রহমতুল্লাহ আলাইহি ফাতুল আকমাল ওয়াল হুমাম আল মুসদার লিবায়ানে জাওয়াজে লুবসিল আহমার, লাল জামা ব্যবহার করার জাওয়াজের উপর, বৈধতার উপর গোটাই তো আল্লামা সুরুম্বুল আলী কিতাব লিখছেন। উনি এক পর্যায়ে কি বলছেন জানেন? ওয়াফি মাসআলাতিনা, আমাদের যে মাসলা, ওয়াহিয়া লুবসুল আহমার, লাল জামা ব্যবহার করা, লাম নাজিদ নাসসান কাতঈয়ান লিইসবাতিল হুরমা, লাল জামা ব্যবহার করা হারামের উপর কোনো অকাট্য কোনো দলিল পাওয়া যায় নাই। ওয়াজাদনা নাহি আন লুবসি, হ্যাঁ লাল জামা ব্যবহার না করার জন্য আমরা একটু কিছু মত পেয়েছি। ওয়াহুয়া লিইল্লাতিন, অন্য একটা কারণে। এটা কারণটা কি? বিল ফাইল মিন তাশাব্বুহ বিন নিসা, কোন মানুষ যদি মহিলাদের সামঞ্জস্যতা, কোনো একজন ভালোবাসার মহিলা আছে না, কোনো একজন মহিলার তাশাব্বুহ সামঞ্জস্য এখতিয়ার করে যদি কেউ লাল জামা পরে, এটার নেহির উপর আমরা দলিল পেয়েছি। এটা তো আলাল ইতলাক হারাম না, আলাল ইতলাক নাজায়েজ বলতে পারবেন না, এটা বিশেষ কারণে। আর কি আওবিল আজিম, কোন আজমিদের তাশাব্বুহ অথবা আত্তাকাব্বুর অথবা অহংকার করে। অনেক মানুষ অহংকার করে, অহংকার করে কাপড় পরে না, যে অহংকার করে যারা লাল জামা পরে বা মহিলাদের সামঞ্জস্যতা অর্থাৎ ইল্লাতের কারণে সববে নাহির উপর আমরা পেয়েছি, কিন্তু মাতলাকান লাল জামা হারাম হওয়ার উপর কোনো দলিল আমরা পাইনি। এবার আরো একটা বড় মজার বিষয়, ওয়াজাদনা নাসসাল ইমাম আল আযম, আল্লাহু আকবার, ওয়াজাদনা নাসসাল ইমাম আল আযম আলা জাওয়াজ লুবসিল আহমার, আল্লাহু আকবার। আল্লামা সুরুম্বুল আলী বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে লাল জামা ব্যবহার করা যে জায়েজের উপর আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নসর আমরা পেয়ে গেছি। লাল জামা ব্যবহার করার পক্ষে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা জাওয়াজের পক্ষে আছেন। এটার উপরও আমরা কি পেয়ে গেছি? দলিল পেয়েছি। ওয়া দলিলান, এটা একেবারে অকাট্য দলিল, কাতি দলিল, অকাট্য দলিল। কি জন্য? লিইবাহাতে লুবসিল আহমার, লাল জামা লাল কাপড় ব্যবহার করা যে জায়েজের পক্ষে একবারে দলিল কাতঈ আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওয়া বিহামদিহি। তো আমি আগে এটা বলছিলাম, ওয়া হুয়া ইতলাকুল মামুর বিআখিযিহি বিযিনাত, যেহেতু আল্লাহ কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন জিনাতের জন্য, বেকাউলি ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এভাবে আরো অসংখ্য নাস এখানে নকল করা হয়েছে। আরো একটা বড় মজার বিষয় হলো, ফতোয়ায়ে রাসবিয়ান শরীফের মধ্যে আলা হযরত তো আরো লাল জামা ব্যবহার করা জায়েজের পক্ষে আরো অনেক সহিহ হাদিস নকল করেছেন। আমি সবগুলো এক জায়গায় নিয়ে আসলে তো এখানে 5-10 ঘন্টায় কাজ শেষ হবে না। আশা করি এ পর্যন্ত যে আমি আলোচনা
কোরআন শরীফ, কোরআনে পাকের আয়াত, হাদিস, যেগুলো নিয়ে আসলাম, এবং হাদিস যেগুলো শুধুমাত্র একটি আয়াত দলিল, যেটা ইমাম আবু দাউদ নকল করেছেন, এটা কিন্তু মুআফফাল, এটা বিশেষ কারণে। আর এটা হাদিসের মধ্যে এমনকি আল্লামা আল হযরত বলছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলছেন, এবং আল্লামা গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ বলছেন যে এটা হাদিসের সনদ কি হাদিস, সে হাদিসের সনদ শুধু এই হাদিস না, এই বিষয়ের উপর আরো যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, যেমন মুআজামুল কবিরের মধ্যে আছে, আদাব অন্যান্য মধ্যে আছে, এগুলো সনদান কিন্তু দায়ীফ। এই দায়ীফ সনদের হাদিসগুলো এই সিহা সিত্তার এতগুলো মজবুত হাদিসের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। অতএব ওই হাদিসের উপর এই হাদিসের প্রাধান্য বেশি। বিদায় স্পষ্ট হয়ে গেল লাল জামা ব্যবহার করা, এটা আমি সুন্নতে রাসূল বলতে পারবো। লাল জামা ব্যবহার করা এটা মুস্তাহাব, লাল জামা ব্যবহার করা একেবারে মুস্তাহাব, রাসূলের পাকের সুন্নত আমি বলতে পারবো। নিশ্চয় আশা করি লাল টুপি, লাল পাগড়ি, লাল জামা ব্যবহার করা পুরুষের জন্য বৈধ, জায়েজ, মুস্তাহাব, হালাল, এটার উপর কারো দ্বন্দ্ব থাকার কোনো কথা না। যদি দ্বন্দ্ব করে তো এতগুলো সেই হাদিসগুলোর সাথে মোকাবেলা করতে হবে। আশা করি আপনারা বুঝে এসে গেছে। এরপরে যদি আপনারা কেউ বলেন আমি আবার লম্বাভাবে লাইভের মধ্যে আসে আপনাদেরকে মশলা জানিয়ে দেব। তা আসলে আমি অসুস্থ শরীর নিয়ে, আপনাদেরকে অনেক কথা বাঁচতেছে, অসুস্থ শরীর নিয়ে এরপরে লাইভে আসলাম। লাল জামা ব্যবহার করা, লাল টুপি ব্যবহার করা, লাল পাগড়ি ব্যবহার করা, কোনো ভাই যদি এটা মাকরুহে তাহরিম বলে থাকে, এটা আসলে ভুল মাসলা, এটা কোরআন সুন্নাহ বিরোধী মাসলা, বিরোধী কথা। কেউ বলে থাকলেও এটা কোরআন সুন্নাহ বিরোধী, এটা পরিহার করতে হবে। মাতলাকান লাল জামা ব্যবহার করা। আর আপনি যদি এটা মহিলাদের জন্য খাস করেন, তবে আবু দাউদ শরীফের আরেকটা হাদিস আছে, মহিলাদের জন্য নাজায়েজের উপর রওয়ায়াত আছে আবু দাউদ শরীফে, আপনি কি এটা গ্রহণ করবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ সঠিক ভাবে বুঝার, নিজে বুঝার, অপরকে জাতিকে বুঝানোর আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন।